শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতের নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে এই জঙ্গিবাদী মাতাচারা দিয়ে উঠছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সন্ধ্যা মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে বিশ্বের মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো, কালকে তোমার আসন ঠিক থাকবে না। এই জন্য বলি, সময় থাকতে তোমার আসন তুমি ঠিক করে নাও। আজ ভারতে হামলা হচ্ছে, আমরা এটা আশঙ্কা করছি, সামনে আমাদের বাংলাদেশে হামলা হবে, তখন আমরা কোথায় যাব? এই জন্য নরেন্দ্র মোদী যদি অতি তাড়াতাড়ি হামলা বন্ধ না করে তাহলে বাংলাদেশে আমরা হিন্দুদেরকে নিরাপদে থাকতে দেব না। বিশ্ব তো মুসলমানকে খারাপ বানানোর চেষ্টা করে, আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্তক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেবো মুসলমান জাতি কি করতে পারে। যা 71 সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাল্লাহ। সারা বিশ্বের সকল মানুষই জানে, মুসলিম যদি কোনো এক দেশে নির্যাতিত হয় তাহলে কোন দেশের মুসলমান সেখান চুপ থাকতে পারে না। কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে চাই, আমার দেশের সরকার আজ পর্যন্ত টু শব্দ করে নাই। তিনি কি মুসলমান না? তিনি কি মুসলমানের সন্তান না? শেখ জিয়া কি মুসলমান ছিলেন না? তাহলে তিনি কেন আজ পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই? আজকে ভারতের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, কিন্তু আমাদের দেশের সরকার টু শব্দ করে নাই। এই জন্য তাকে বলতে চাই, আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকেন, উম্মতে মুহাম্মদী হয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা আলোচনা করুন।